Assalamu alaikum, dear viewers. My today's program is only for the SSC candidates 2021. প্রিয় দর্শক, আমার আজকের অনুষ্ঠানটি SSC 2021 সালে যারা প্রার্থী তাদের জন্য নিবেদিত। আজ আমার আলোচ্য বিষয় ইংরেজি গ্রামারের যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নে আসে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। এটা তোমরা ভালোভাবেই অবগত আছো। এটা উইথ ক্লুজ বলতে টেবিলের মধ্যে কিছু দেয়া থাকে, সে ওয়ার্ড থেকে বেছে নিয়ে নিয়ে তোমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে। আর উইদাউট ক্লুজ, টেবিল বলতে কোনো কিছু থাকে না, তোমাদেরকে শূন্য স্থানে বাক্যের গঠন অনুযায়ী শূন্য স্থানে পার্টস অফ স্পিচের একটা কিছু বসাইতে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই কয়েকটির মধ্যে বিশেষ করে আর্টিকেল থাকবে এবং ভার্ব থাকবে এবং প্রিপোজিশন থাকবে বিশেষ করে, এবং পার্টস অফ স্পিচের অন্যান্য অংশগুলো থাকতে পারে। আমি একটা নমুনা এখানে দেখিয়েছি তোমাদের জন্য। সেটা হলো এটা ক্লুজ এবং উইদাউট ক্লুজ দুটোর জন্যই প্রযোজ্য। আমি যেভাবে বলবো, অ্যান আইডিয়াল টিচার ইজ এ ড্যাশ কম্পেয়ার্ড উইথ বি ড্যাশ আর্কিটেক্ট। এখানে বলা হচ্ছে একজন আদর্শ শিক্ষককে তুলনা করা হয় একজন শিল্পীর সাথে, একজন প্রকৌশলীর সাথে, একজন নির্মাতার সাথে, স্থপতির সাথে। অর্থাৎ একজন শিক্ষক একটা জাতির স্থপতি হিসেবে তাকে নির্ণয় করা হয়। এখানে তোমাদেরকে বলতে হবে অ্যান আইডিয়াল টিচার ইজ এ ড্যাশ কম্পেয়ার্ড উইথ বি ড্যাশ আর্কিটেক্ট। এখানে শূন্য স্থানে তোমাদের কিছু বসাইতে হবে। তো শূন্য স্থানে বসানোর ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি আমি সাথে সাথেই বলে দিব, যেটা তোমরা নোট করে রাখতে পারো। অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড। এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব, কম্পেয়ার্ড একটা ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে সাধারণত অ্যাডভার্ব বসে। তাহলে অ্যাডভার্ব বলতে এখানে কি বসানো যেতে পারে? অ্যান আইডিয়াল টিচার ইজ যে কোনো একটা অ্যাডভার্ব। অফন, অলওয়েজ, ইউজুয়ালি, যে কোনো একটা বসানো যেতে পারে। আমরা এখানে বেছে নিলাম অফন। অ্যান আইডিয়াল টিচার ইজ অফন, সর্বদা। অফন হলো সর্বদা। অফন কম্পেয়ার্ড উইথ একটা আর্কিটেক্ট। আর্কিটেক্টের সামনে একটা আর্টিকেল বসবে, অ্যান, উইথ অ্যান আর্কিটেক্ট। তাহলে আমরা সহজেই পারলাম যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসিয়ে আমরা সহজেই এটাকে ক্লু হিসাবে দেওয়া আছে এখানে অফন। আমরা অফেনটাকে বেছে নিয়েছি। অবশ্য যদি ক্লু হিসাবে না দেওয়া থাকে তাহলে আমরা অফেনটাই দিব, অথবা অলওয়েজ দিব, ইউজুয়ালি দিব।
হি ইজ কল্ড সি ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন। তাহলে এখানে আগের বাক্যে আমরা আর্কিটেক্টের সামনে একটা আর্টিকেল বসিয়েছি অ্যান, এখানে সহজে আমরা বসিয়ে দিতে পারি হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন। একটা জাতির স্থপতি বলা হয়। হি ইজ দ্য লাইট ডি ড্যাশ and makes the illiterate people citizens of our country। এটা একটা লম্বা বাক্য, একটু অ্যানালাইসিস করলেই তোমরা সহজেই এখানে শূন্যস্থানে কি হবে লিখতে পারবে। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, অফ কি, কিসের আলো। He is the light of এখানে যেহেতু শিক্ষক, তার সাথে লার্নিংয়ের একটা সম্পর্ক আছে। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, শিক্ষার আলো। একজন শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হলো লাইট অফ লার্নিং, শিক্ষার আলো। লার্নিং উচ্চারণ হবে লার্নিং, শিক্ষার আলো। and makes the illiterate অশিক্ষিত পিপল ড্যাশ সিটিজেন্স, কি সিটিজেন করে। এখানে একটা নাউনের সামনে সিটিজেন সামনে একটা আমরা অ্যাডজেক্টিভ নিতে পারি, যে কোনো একটা অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য লাইট অফ লার্নিং and makes the illiterate people, যে কোনো একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ নেওয়া যেতে পারে? পিপল ভ্যালুয়েবল, worthy, worthy। এখানে অবশ্য সাজেশনে আছে ওয়াদি, উচ্চারণটা ওয়াদি, WORTHY, ওয়াদি। ওয়াদি মানে মূল্যবান, তাহলে ভ্যালুয়েবল হতে পারে, ওয়াদি হতে পারে। তাহলে এখানে আমরা পিপল ওয়াদি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, আমরা এখানে ওয়াদি বসাতে পারি, ভ্যালুয়েবল বসাতে পারি। আর যদি নির্ধারিত দেওয়াই থাকে ওয়াদি, তাহলে আমরা ওয়াদিটাই এখানে বসিয়ে দেব। তাহলে বাক্যটি দাঁড়ালো হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ওয়াদি অথবা ভ্যালুয়েবল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। আজকে এ পর্যন্তই। আমি যদিও 10টি বাক্য থাকার কথা ছিল বা 10টি টার্ম, আমি 5টি টার্ম তোমাদের জন্য উপস্থাপন করলাম। আগামীতে আমি আরও ভালোভাবে, আরও যেগুলো তোমাদের জন্য প্রযোজ্য, যেগুলো শিখলে তোমরা সহজেই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসটা খুব ভালোভাবে করতে পারবে, সে ব্যাপারে আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।